নমস্কার বন্ধুরা, আমি এআর অ্যান্ড আপনারা দেখছেন জব ক্যারিয়ার ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটিতে আমি দ্য কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট, যেটা 196 রাজা এসি মল্লিক রোড, কলকাতাতে অবস্থিত, সেখান থেকে একটি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের বলতে পারেন যে নোটিশ এসেছে, যেটা আমি পড়ে আপনাদেরকে আজকে বলবো। ভিডিওটি শুরু করার আগে আমি খানিকটা সময় আপনাদের থেকে একটু চেয়ে নেব যে যারা আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার্স, তারা আমি আশা করব যে চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করে রাখে, কারণ এই ধরনের চাকরি ভিডিও শুধুমাত্র এই ধরনের চ্যানেলেই কিন্তু না আপনারা পাবেন। অন্য কোনো চ্যানেলে যাই ভিডিও পাক না কেন, আমি কিন্তু যথেষ্ট চেষ্টা করি ভালোভাবে এক্সপ্লেন করে বোঝানোর জন্য, যাতে আবেদন করার সময় কোনো না ভুল বা ত্রুটি হয়। তো যারা নতুন তারা যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে, আমি রিকোয়েস্ট করব। আর যারা চাকরি বিষয়ে খোঁজখবর রাখে, যে সমস্ত বন্ধুবান্ধব আপনাদের, তাদেরকেও কিন্তু এই চ্যানেলটির বিষয়ে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইককে কিন্তু অন করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, যেটা আপনাদের বললাম যে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের তরফ থেকে একটি নোটিশ, যেটার এরিয়া বা পোস্ট হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট বা মডার্ন অফিস ম্যানেজমেন্ট। 25টি পদ রয়েছে, দেখতেই পাচ্ছেন 25টি। আনরিজার্ভ জন্য 14টি, এসসিদের জন্য 5টি এবং এসটিদের জন্য 1টি, ওবিসিদের জন্য 5টি। এই ট্রেনিং চলাকালীন কিন্তু আপনারা স্টাইপেন্ড পাবেন মাসে 9,000 টাকা করে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান যেটা রয়েছে এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটি করার জন্য, যেটা হচ্ছে বিএ ইংলিশ, হিন্দি, ইকোনমিক্স, হিস্ট্রি, সোশিওলজি, পলিটিক্যাল, যেটাতেই আপনারা করে থাকুন না কেন, অথবা বিএসসি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, জুলজি, বটানি, মাইক্রোবায়োলজি, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, সমস্ত ধরনের যে সমস্ত ব্যাচেলার ডিগ্রিগুলি রয়েছে, সেগুলো কিন্তু যদি আপনাদের থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য আপনারা এলিজিবল। এরপর আসবো যে আপনাদেরকে ট্রেনিং চলাকালীন কী কী শেখাবে, যেমন হ্যান্ডস অন ট্রেনিং ইন ভেরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন অফিসে যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বিষয়গুলি দেখা হয়, সেই সমস্ত বিষয়গুলি কিন্তু আপনাদেরকে এখানে শেখানো হবে হাতে ধরে ধরে, এবং সেরামিক এবং গ্লাস বিষয়। এবং এখানে দেখে নিতে পারেন। এছাড়াও ডাটা এন্ট্রি স্কিল, ট্রান্সলেশন বা সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, মেনটেন্স, অফিসিয়াল ফাইলস কীভাবে করতে হয়, তো এই ধরনের ট্রেনিং কিন্তু এখানে দেওয়া হবে। জেনারেল কন্ডিশান, অর্থাৎ আপনারা কীভাবে এটা আবেদন করবেন। দেখুন, আপনারা প্রথমত NATS@education.government.in এনরোল থাকতে হবে, তার বা রেজিস্ট্রেশন থাকতে হবে, বা রেজিস্ট্রেশন না থাকলেও আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারেন। রেজিস্ট্রেশন করে নেওয়ার পর আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পর আপনাদের যে মেনু থাকে, সেই মেনুতে গিয়ে এস্টাবলিশমেন্টে খুঁজবেন এবং আপনার যে রিজিউম আছে সেগুলো কিন্তু আপলোড করে দেবেন, ঠিক আছে। এবং আপলোড করে দেওয়ার পর যে এস্টাবলিশমেন্ট আছে, CSIR, CJCRI, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা সার্চ করে ক্লিক অ্যাপ্লাই অল করবেন। ক্লিক অ্যাপ্লাই অ্যান্ড এগেন করবেন। অ্যান্ড স্টেপ ওয়ান গেল এটা, যার সমস্ত প্রার্থীরা অলরেডি এনরোল আছে। আর যারা এনরোলড নেই, তারা আগে প্রথমে রেজিস্ট্রেশন করবেন, তারপর স্টুডেন্ট কর্নারে যাবেন। স্টুডেন্ট কর্নারে গিয়ে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পর অ্যাপ্লিকেশান ফর্মটা ওপেন করবেন। অ্যাপ্লিকেশান ফর্ম ওপেন করার পর আপনার যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো আপলোড করবেন। করার পর আবার লগ ইন করবেন। লগ ইন করে এখন যে ভ্যাকান্সিটি রয়েছে সেই ভ্যাকান্সির ওপর অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর আপনার যে আগে যে রেজিস্ট্রেশনের সময় ডকুমেন্টগুলো সাবমিট করেছেন, সেগুলো কিন্তু অটোমেটিক এখানে এসে যাবে, তো সাকসেসফুল হয়ে যাবে কিন্তু অটোমেটিক্যালি। তো দেখুন, এখানে এজ ক্রাইটেরিয়া
যেটা বলা রয়েছে সেটা নিচের দিকে আরও রয়েছে। ক্যান্ডিডেট যারা অন্য কোনো রকম অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করেছে তারা কিন্তু এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য এলিজেবল নয়। এরপর বলবো যে ক্যান্ডিডেটদের যেই সময় ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেই সময় কিন্তু একবার ডকুমেন্টগুলো চেকিং করাও হবে। 10+2 বা ডিগ্রি কোনো সার্টিফিকেট থাকলে বা কাস্ট সার্টিফিকেট, যে সমস্ত আপনাদের ডকুমেন্ট আছে সেগুলো কিন্তু একবার চেকিং করা হবে। আর যে সমস্ত ক্যান্ডিডেটরা সিলেক্টেড হবে তাদের কিন্তু কোনো রকম থাকার ব্যবস্থা এখানে করা নেই, তো আপনাদের নিজস্ব খরচাতেই কিন্তু এখানে থাকতে হবে কলকাতাতে। তো যারা কলকাতায় বাসিন্দা তারা কিন্তু খুব সহজে এটা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা করতেই পারে। আর রেগুলার যারা এমপ্লয়মেন্ট তারা কিন্তু এটার জন্য আবেদন করতে পারবে না। আর অর্থাৎ যারা অলরেডি CSIR-এ কোনো রকম অ্যাপ্রেন্টিসশিপ বা কোনো রকম কাজ করছে তারা কিন্তু এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য এলিজেবল নয়। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশানের শেষ ডেট যেটি রয়েছে 15/5/2024 ওয়েডনেসডে, অর্থাৎ এখনও আজকে 1 তারিখ, তো হাতে আপনার এখনও 14 দিন বাকি আছে। তো ভিডিওটি আজকের এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটির জন্য একটি লাইক করবেন। তো আশা করব ভিডিওটি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।